আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গরুর মাংস দিয়ে যে দেখুন খিচুড়ি রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্য এদিকে আমি বুটের ডাল, এঙ্কার ডাল সিদ্ধ করে নিয়েছি, সাথে মুগের ডাল, মসুরের ডাল, মটরশুঁটি দিয়ে আমি চালগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় পাতিল বসিয়ে দিয়ে পাতিলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিলাম। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখানে লবণ, হলুদের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া অ্যাড করে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যে চালের সাথে আলু দিয়েছি আমি, এই যে ডালগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালোভাবে চালটা কষিয়ে নেব। এদিকে আমি মাংসটা আগে কষিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে নাড়াচাড়া হলে এখানে আমি গরম পানি দেবো। পানিটা আমি গরম করে রেখেছিলাম, এই পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ কাটাটা এই পর্যায়ে দেখবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন বলক আসবে আমি নেড়ে দেবো। আমি লবণটা চেক করে দেখেছি আমার লবণটা ঠিক আছে, এই জন্য আমি লবণটা দিলাম না। একটু পর যখন খিচুড়িটা এভাবে বলক আসবে, যে ধরুন চালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে, আমি এখন চুলার জালটা কমিয়ে দেব। দিয়ে একটু পর নেড়ে দেবো, নিচ দিয়ে যেন পুড়ে না যায়। খিচুড়িটা পুড়ে গেলে আসলে ভালো লাগবে না খেতে। এভাবে আসলে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা অনেক মজা হয়। আপনাদের কাছে যদি লেগে দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।